কোথায় কোথায় ইউনিয়ন পরিষদ অফিস হবে, কোথায় ইউনিয়ন যে হসপিটাল হবে, ক্লিনিক হবে, এই সব কিছু কিন্তু আমরা তখন ওই সময় এটা করছি। করে আমরা এই জায়গায় কাজ শুরু করছিলাম, কিন্তু পরবর্তী সরকার যারা এসে এটাকে কিন্তু আর সেভাবে আগায় নেয়নি। এটার সাথে কাজে আমার মনের মধ্যে সবসময় ইভেন যখন এরশাদ সাহেবের সময় কেলিয়াকে কিন্তু একটা আদর্শ গ্রাম হিসেবে সাজানো হয়েছিল, আমি জানি না আপনারা জানেন কিনা। এবং হ্যাঁ বাবর আলী, হ্যাঁ বাবর আলী ছিল, কারেক্ট, বাবর আলী কাকা ছিল তখন। তো তখন এটা করা হয়েছিল, এবং ওই সময় ব্রিটেন থেকে রানীও আসছিল দেখার জন্য যে একটা বাংলাদেশের কিরকম মডেল, একটা গ্রাম মডেল কেমন হবে, আদর্শ গ্রাম বা একটা মডেল গ্রাম কেমন হবে এটা দেখতেও আসছিল। কিন্তু আমাদের মানে কালের বিবর্তনে এবং পলিটিক্যাল পার্টি চেঞ্জ হওয়াতে এটার সাথে হাত বদলের কারণে কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে মানে এর পরবর্তীতে লোকজনের যে প্রায়োরিটিটা, অগ্রাধিকারটা কমে গেছে। এবং আমাদেরও ধামরাইয়ের যারা আমরা শিক্ষিত উচ্চশিক্ষিত লোকজন ছিলাম, আমরা একটু ঢাকামুখী হয়ে যাওয়াতে এখানে কিন্তু খুব একটা উন্নয়ন হয় নাই। কিন্তু আমি যে দলের সাথে আছি এইগুলি দেখে তখন আমি দেখলাম যে আসলে দেশের জন্য কিছু করতে হইলে এই যে গতানুগতিক যে আমাদের যে ধারার দলগুলি আছে, এটা কিন্তু সবাই, আপনারা তো এটা সম্বন্ধে আমি বলতে চাই না, আপনারা এটা সম্বন্ধে জানেন। কেউ মনে কষ্ট পাবেন, আবার কেউ মনে ভালো খুশি হবেন কথা বললে, কাজে এটা নিয়ে আমি আলোচনাই করতে চাই না। কিন্তু আপনাকে এতটুকু বলতে চাই যে যে গতানুগতিক এখন ধারার যে, সব ভাইতে দাও না, সবাইকে দাও, দিছো। তো এই যে গতানুগতিক ধারার মধ্যে যে আমরা যাচ্ছি, এই গতানুগতিক ধারার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকার বা দেশের কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ লোকজন একটু স্বার্থপর হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে আমার বা আমাদের যারা আমরা একটা নতুন দল করছি 2019-এ, এটা আমরা শুরু করলাম চিন্তা ভাবনা, এবং 2022-এ আমরা প্রচার করলাম, এবং 2024-এর 8ই অগস্ট 5 তারিখে তো আন্দোলন হয়ে চলে গেল, সরকার পতন হলো, তারপর 8 তারিখে আমাদের কোর্ট মারফত আমরা আমাদের রেজিস্ট্রেশনটা পেলাম। এটা কোথা থেকে আসছে মানসিকতা, আজকে থেকে 300 বছর আগে যে ব্রিটিশরা যে শাসন ব্যবস্থা দিয়ে গেছিল, আমার বাপ দাদারা যে ব্যবস্থার মধ্যে চলছে, আমরা এখন ওই ব্যবস্থার মধ্যেই চলতেছি। যার কারণে ওই যে ব্রিটিশরা তো রানীর জন্য কাজ করছে, ওই ব্রিটিশরা যে রানীর জন্য যা যেই নিয়ম পালন করছে, এখন আমাদের সাহেবরাও এই নিয়মেই আমাকে কিন্তু আমরা তো ওই দেশটা ওরকম নাই এখন আর। আমরা কিন্তু আপনি সবাই বলি আমরা আমরা এই দেশের নাগরিক, কিন্তু আসলে নাগরিকের যে কিছু অধিকার আছে এটা সম্বন্ধে কেউ আপনাকে জ্ঞান দিছে? কোন স্কুলে পাঠ্যপুস্তকে আছে? নাই কেন? কারণ প্রজাদের শিক্ষার অধিকার নাই, প্রজাদের খাবারের অধিকার নাই, প্রজাদের বাসস্থানের অধিকার নাই, ওদের কোনো নিরাপত্তার দরকার নাই। আমি যখন ইচ্ছা তখন তাদের প্যাদানি দিব, আমি যখন ইচ্ছা তাদের নিয়ে যাবো জেল জরিমানা, যখন যা চামো যেমন যেমন কথা না শুনলে প্যাদানি খাবো দিব, যেমনি পারি এমনি। এই যে কথাগুলি আপনাকে বলতেছি, এই কথাগুলি কিন্তু আসলে আপনাকে কোনো নেতা, কোনো দল, কোনো কেউ আপনাকে বলবে না, বলে সরকারি কর্মকর্তা আপনাকে বলবে না, বলে না। আমরা চিন্তা করে দেখলাম, আমরা এই আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিতে আমরা চিন্তা করে দেখলাম যে না, আমাদের জনগণের অধিকার নিয়ে আমাদের কাজ করতে হবে, জনগণকে সচেতন করে তুলতে হবে, শিক্ষিত করে তুলতে হবে, জ্ঞানী করে তুলতে হবে, যাতে করে তারা তাদের অধিকারের জন্য যেন দাঁড়ায়, যেভাবে 5ই অগস্টের আগে আমাদের যে জনগণ যেভাবে দাঁড়াইছে তাদের অধিকারের জন্য, ওখানে কিন্তু একটা অধিকারের জন্য দাঁড়াইছিল না, কোটার জন্য দাঁড়াইছিল না। কোটা মানে কি অধিকার? তো যায় না, আপনার বুঝে শুনে ভোটটা দেন আগামীতে। কারণ আগামী ভোটটা কেন জরুরি এই জন্য বলতেছি যে দেশে কিন্তু একটা পরিবর্তন আসছে, আসছে না? আগে কি আমি এরকম ভাবে বসে কথা বলতে পারতাম? আপনারা কি এরকম দাঁড়ায় দাঁড়ায় শুনতে পারতেন বা বসে শুনতে পারতেন? শুনতে পারতেন না, কেউ না কেউ এসে ঝামেলা বাঁধাইতো, করতো না? এখন পারতেছেন কেন? তার মানে একটা পরিবর্তন আসছে সবারই। এবার বরিশাল, ঝালুকাঠি কত মানে বিল অঞ্চল, চর অঞ্চল, তাই না? রাস্তা আর উত্তরে তো আপনি মনে করেন মঙ্গা পীড়িত, আমরা বলি সবসময়, বলি না তাই? হ্যাঁ, ওখানে যদি আপনি যান, ওখানে যদি আপনি রাস্তাঘাট দেখেন, ওখানে যদি আপনি মানে বিল্ডিং গুলি দেখেন, সরকারি অফিসগুলি দেখেন, ও ভীম অফিসগুলি দেখেন, ইউনিয়ন পরিষদ অফিসগুলি দেখেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এত সুন্দর, এত ভালো, প্রত্যেকটা বাড়িতে পাকা রাস্তা, স্ল্যাব করে প্রত্যেকটা বাড়ির উঠান পর্যন্ত চলে গেছে স্ল্যাব দিয়ে, মানে আপনি মোটরসাইকেল নিয়ে কমপক্ষে আপনার গাড়ি বাসা পর্যন্ত যেতে পারবেন। কই আমাদের এখানে তো, আপনার এখানে আইতে তো আমার মানে 14টা বাঘ ঘুরতে হয়েছে।